إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال من عمل عملا ليس عليه أمرنا فهو رد আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিন মেনে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার বিশেষ অনুগ্রহে তার পথে কবুল করেছেন। অগণিত অসংখ্য মুসলিম পরিচয় দানকারীর মাঝে যিনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে তার দিন জানার ও মানার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি তার জমিনের এই অংশটুকুকে কবুল করেছেন, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিকভাবে সালাত আদায় করা হবে, সঠিকভাবে দিন প্রচার ও প্রসার করা হবে। এমনই কাজের জন্য যেই আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডটিকে কবুল করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় আবারও বলি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের, যারা শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে, জায়গা দিয়ে, অনেক ত্যাগ স্বীকার করে এ উদ্যোগ হাতে নিয়েছেন। এ মসজিদ প্রতিষ্ঠার কাজে ভূমিকা রাখে চলছেন। আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করে নিন এবং এই মসজিদ যেন তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হতে পারে। কোরআন ও সুন্নাহর আলোকে এটি শুধু মসজিদ নয়, বরং ইসলাম শিক্ষা ও প্রচার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ সেভাবে কবুল করে নিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, হতে পারে এমন একদিন
যখন এই জায়গা আরও ডেভেলপ হবে, সুন্দর মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, তখন আমরা কেউ থাকব না। কিন্তু মনে রাখতে হবে, আমরা না থাকলেও আমাদের কাজ হারিয়ে যায়নি, তা থাকবে, আমাদের শ্রম থাকবে, আমাদের অবদান থাকবে। বরং এখন যারা, তাদের জন্য সুসংবাদ হলো, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান ফিল ইসলাম, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামে শরীয়ত সম্মত কোনো ভালো কাজ সর্বপ্রথম শুরু করবে, এর সওয়াব তো তিনি পাবেনই, পর্যায়ক্রমে তাদেরকে লক্ষ্য করে যারা এই কাজে সম্পৃক্ত হবে, তাদের যত সওয়াব, সকলের সমান সওয়াব আল্লাহ দেবেন যারা শুরু করেছেন তাদের। এর অর্থ, এই মসজিদ ইনশাআল্লাহ সুপ্রতিষ্ঠিত হবে, কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। যত অগণিত অসংখ্য মানুষ এখানে ইবাদত করবে, দিন জানবে, প্রচার করবে, সকলের সমান সওয়াব। যারা আজকে শুরুতে ভূমিকা রাখছেন, অনেক ত্যাগ স্বীকার করছেন, অনেক কষ্ট মেনে নিচ্ছেন, এরপরেও এর পিছনে শ্রম দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পুরস্কার দেবেন। আল্লাহ আমাদের জন্য সেভাবে এটিকে কবুল করে নিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের আরও শুকরিয়া আদা করছি, যিনি সুযোগ করে দিয়েছেন আজকে আমাদের এই নতুন জায়গায় আপনাদের সাথে সমবেত হওয়ার, জুমার সালাত আদায় করার। বেশ কিছুদিন আগে রমাদানের সম্ভবত পরেই আসার প্রোগ্রাম ছিল, কিন্তু এর মাঝে আল্লাহর ইচ্ছায় অনেক সমস্যার আমরা সম্মুখীন হয়েছি। করোনা পরিস্থিতি অবনতির দিকে গেছে, বিভিন্ন সমস্যার কারণে সুযোগ হয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আছে, তাই আজকে সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা যেন এভাবেই আমাদের কাজ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের ভাই শেখ রাইহানুদ্দিন, আমি মনে করেছি উনি ভুলে গেছেন, একবার প্রোগ্রাম দিয়ে শেষ হয়ে গেছে, সম্ভব হয়নি আসা, কিন্তু তিনি ভুলেননি, তিনি পেছে লেগে আছেন। বলছেন যে শেখ, এখন তো পরিস্থিতি আল্লাহর রহমতে ভালো, তাহলে যেতেই হবে। আর ইঞ্জিনিয়ার সাহেব, যিনি নিজের শত ব্যস্ততার মধ্য দিয়েও এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তিনিও যোগাযোগ রেখে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন আজকে একসাথে সমবেত হওয়ার, জুমার সালাত আদায় করার। আল্লাহ আমাদের সকলের সকল প্রচেষ্টাকে কবুল করে নিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, পৃথিবীর কোনো মানুষের ইসলাম থেকে দূরে থাকার সুযোগ নেই। ইচ্ছায় অনিচ্ছায় ইসলাম মেনে নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কাছে এই ইসলামকে পৌঁছাবেন, যে যেখানেই থাকুক, আর এই ইসলামকে মেনে নিতেই হবে। যদি স্বেচ্ছায় আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মেনে নিতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ, তার জন্য সুসংবাদ। যদি সামাজিকতায়, আত্মরক্ষার চিন্তায় বা আরও কোনো স্বার্থে মেনে নিয়ে থাকে, তাহলে তো তার জন্য ইন্না লিল্লাহ, না দুনিয়াতে কোনো সফলতা, না আখিরাতে কোনো সফলতা। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অসংখ্য অগণিত মানুষ আজকে ইসলামের দাবি করে, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, দাবি করা সত্ত্বেও ইসলাম থেকে অনেক দূরে সরে রয়েছে। অগণিত মানুষ ইসলামের কথা দাবি করে, তার দিন হিসাবে ইসলামকে স্বীকৃতি দেয়, রব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দেয়, নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি দেয়,
কিন্তু এরপরও বাস্তবে দেখা যায় সে দিন থেকে বহু দূরে, রব থেকে অনেক দূরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও দূরে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, সহিহুল বুখারীর হাদিস, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। তিনি সুসংবাদ দিয়েছেন, জেনে রাখো সর্বদাই আমার উম্মতের মাঝে একটি দল হকের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে। হকের উপরে থাকার কারণে ভিন্নজন বহু ধরনের বাধা বিঘ্নতা সৃষ্টি করবে, বহু ক্ষতি করার চেষ্টা করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, লা ইয়াদুররুহুম, তাদেরকে ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এভাবেই চলবে, কিয়ামত সন্নিকটে চলে আসবে, তারা এই হকের উপরেই প্রতিষ্ঠিত থাকবে। সুতরাং এই হাদিস যেন আমাদেরকে আরেক দিক থেকে সাহস দিচ্ছে, ভিন্ন বাধা যতই আসুক না কেন, আল্লাহর জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হকপন্থী তারা সুপ্রতিষ্ঠিত থাকবেই থাকবে ইনশাআল্লাহ, যতই বাধা বিপত্তি আসুক না কেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সামনে বাধা দেখতে পারেন, পিছনে বাধা দেখতে পাবেন, ডানে বামে বাধা দেখবেন, কিন্তু এরপরেও মনে রাখবেন, বাধা কখনোই চূড়ান্তভাবে বাধাগ্রস্ত করতে পারবে না, বরং বাধার মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন হককে প্রতিষ্ঠিত করবেন এবং হককে কিয়ামতের পূর্ব পর্যন্ত জিয়ে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, শুধু কি নামে মাত্র ইসলামের পরিচয় দিলেই যথেষ্ট হবে, না আমাকে ওই হক খুঁজে পেতে হবে, ওই হকের উপরে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, ওই হক আমাকে জানতে হবে, ওই হক আমাকে মানতে হবে, ওই হকের সাথে আমার জীবন গড়তে হবে। অবশ্যই সেটাই করতে হবে, তাহলেই সফলতা, না হলে কখনোই সফলতার আশা করা যায় না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, কষ্ট করে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি, কষ্ট করে ইসলামের অনেক কাজ করি, কিন্তু আবার দেখা যায় নিজেই সেই সালাত ও ইসলামের সব কাজগুলিকে নষ্ট করে ফেলি, নিজেই নষ্ট করে ফেলি, অন্য কেউ নষ্ট করে দেয় না। তাহলে নিশ্চয়ই আমাকে পথ বের করতে হবে, কেন আমি আমার ইবাদতগুলিকে নষ্ট করে ফেলছি, কিভাবে আমি আমার ইবাদতগুলিকে নষ্ট করা থেকে সংরক্ষণ করতে পারি। অবশ্যই আমাকে সেই চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন কিভাবে আমরা আমাদের এই আমলগুলিকে নিজেরাই নষ্ট করে দেই আর এই নষ্ট থেকে কিভাবে মুক্ত রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম, ওহে যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, মাথা নত করো শুধু একজনের কাছে, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব হিসাবে মেনে নাও, মাবুদ হিসাবে গ্রহণ করে নাও, শুধু একজনকেই বিধানদাতা হিসাবে মেনে নাও, আনুগত্য পরিপূর্ণভাবে স্বীকার করবে শুধু একজনেরই, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আতিউর রাসূল, আর ইসলামের যত রকমের ইবাদত রয়েছে, প্রকাশ্য অপ্রকাশ্য, ছোট বড়, সব কিছু যাকে মডেল হিসাবে গ্রহণ করে পালন করবে তিনি হলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুটি নির্দেশ দিলেন। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে
বাতিল করে দিও না। আমাদের আমল আল্লাহ বাতিল করে দেন না, আমাদের আমল আমরা নিজেরাই বাতিল করে দিই। আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না। মানে আমরা যখন নিজেরাই আমাদের আমলকে বাতিল করে দিই তখন আল্লাহ এটাকে বাতিল হিসাবে কাউন্ট করেন, আর আমরা যখন আমাদের আমলকে বাতিল মুক্ত হিসাবে সম্পাদন করার চেষ্টা করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ভালো হিসাবে কাউন্ট করেন। বাতিল হওয়ার কাজটা বলা যায় এই আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন আমরা নিজেরাই করি। তাহলে আমলকে বাতিল কিভাবে করছি? যেই দুটি নির্দেশ দিলেন এই দুটি যদি সত্যিকারীভাবে পালন করি তাহলে আমাদের আমলকে সঠিক রাখব, আর যদি এই দুটি নির্দেশ লঙ্ঘন করি তাহলে আমাদের আমলকে আমরাই বাতিল করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সে লক্ষ্যেই মূলত আমাদেরকে দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। মন গড়া ইবাদত করার জন্য আল্লাহ ইসলাম দেননি, কোনো বুজুর্গের পূজা করার জন্য আল্লাহ ইসলাম দেননি, কোনো পীরের পায়ে সেজদা দেওয়ার জন্য আল্লাহ ইসলাম দেননি, কোনো মানুষের কাছে সন্তান চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দেননি, কোনো কবরে সেজদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দেননি। ইসলাম দিয়েছেন মানুষ যেন সেজদা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইসলাম দিয়েছেন মানুষ যেন সন্তান চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইসলাম দিয়েছেন মানুষ যেন সব কিছুই সম্পৃক্ত করে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এই জন্যই আল্লাহ ইসলাম দিয়েছেন। সুতরাং আমাদের জীবনে মনে রাখতে হবে, প্রথম বিষয় ইসলামের বিকল্প কোনো পথ নেই। দ্বিতীয় বিষয়, ইসলামের কাজগুলিকে যদি আমি ঠিক রাখতে চাই তাহলে আমার মাঝে দুটি জিনিস সব সময় মনে রাখতে হবে। এই দুই সূত্রের আলোকে আমার জীবনের সকল কাজগুলি সম্পাদন করতে হবে, সকল ইবাদতগুলি আমাকে সেভাবেই পালন করতে হবে। দুই সূত্রের প্রথম সূত্র হলো ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। ইবাদত যদি আল্লাহ ছাড়া ভিন্ন কারো চিন্তায় হয়ে থাকে তাহলে আমি আমার ইবাদতকে বাতিল করব, আর সেই ইবাদত আমাকে নিয়ে যাবে জাহান্নামে। আর ইবাদত যদি হয় শুধু আল্লাহর জন্য তাহলে আমি আমার ইবাদতকে ভালো করলাম এবং সেই ইবাদত আমাকে নিয়ে যাবে জান্নাতের দিকে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। কেন? এই দুটো জিনিসকে ঠিক করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, আমি সকল জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। কেন? সকল রাসূলেরা দাওয়াত দিয়েছে, দিবে আনি ইবুদুল্লাহ, ইবাদত করো একমাত্র আল্লাহর জন্য। এটাই সকল নবী রাসূলের দাওয়াত। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে প্রেরণ করেছেন। দ্বিতীয়, একমাত্র আল্লাহর জন্যই যেন ইবাদত নিশ্চিতভাবে হয়, কোনোভাবে যেন সেই ইবাদত নষ্ট না হয়ে যায়। তাই ওয়াজতানিবুত তাগুত, নবী রাসূলদের দ্বিতীয় কথা ছিল তোমরা তাগুত, শিরক, কুফর ও ইসলাম গর্হিত কর্ম থেকে বিরত থাকো, তাহলেই তোমাদের ইবাদত সম্পাদন হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যদি এই ইবাদত শুধু আল্লাহর জন্যই সম্পাদন হয় তাহলে সেই ইবাদতের পরিণতি, সেই ইবাদতের ফলাফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নিশ্চিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় সুসংবাদ দিচ্ছেন, তিলকাল জান্নাতুল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, এই সেই জান্নাত যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যারা মুত্তাকি তাদের জন্য।
আল্লাহ আরো বলছেন, وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ। মুত্তাকিনদের জন্য জান্নাতকে খুব সন্নিকটে নিয়ে আসা হয়েছে। গায়রা বাঈদ, দূরে নয়, খুব নিকটেই। সুবহানাল্লাহ। কারা মুত্তাকি? এই লম্বা জামা গায়ে দিতে পারবে যারা, তারাই মুত্তাকি, আর যে দিবে না সে মুত্তাকি হতে পারবে না। অথবা বড় পাগড়ি যারা মাথায় বাঁধতে পারবে তারাই মুত্তাকি, আর যারা পারবে না তারা মুত্তাকি নয়। এই কি মাপকাঠি মুত্তাকির? অথবা যারা দাওরা হাদিস বা টাইটেল বা এই ধরনের সার্টিফিকেট অর্জন করতে পারবে তারা মুত্তাকি, আর যারা পারবে না তারা মুত্তাকি নয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির এই ধরনের কোনো সীমারেখা দেননি। এগুলির প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু এগুলি মুত্তাকির জন্য সীমাবদ্ধতা নয়। মুত্তাকির সীমাবদ্ধতা হলো, তাকওয়ার পরিচয় বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। সংক্ষিপ্ত বলা হয়, আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়িকায়া বিইমতিসালি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহিহি। তাকওয়া হলো আপনি এবং আপনার সামনে আল্লাহর আযাব, এই দুটোর মাঝে একটা আড়াল তৈরি করে নেবেন। এই আযাব থেকে আমি একটা আড়াল তৈরি করে নেব। কি দিয়ে? বিইমতিসালি আওয়ামিরিল্লাহ, আল্লাহর সকল নির্দেশগুলি পালনের মাধ্যমে এই আড়াল তৈরি করে নেব। ওয়া বিইমতিসাল ইজতিনাবি আন নাওয়াহিহি, আল্লাহর সকল নিষেধগুলি থেকে বিরত হওয়ার মাধ্যমে আড়াল তৈরি করে নেব। এখন আসুন, আল্লাহর নির্দেশগুলি কি আর আল্লাহর নিষেধগুলি কি? আল্লাহ রাব্বুল আলামিনের যত নির্দেশ রয়েছে, সেই নির্দেশের 1 নম্বর নির্দেশ হলো তাওহীদ। 1 নম্বর নির্দেশ হলো তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। যে তাওহীদের জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, যে তাওহীদের জন্য আসমানি কিতাব নাজিল করেছেন, যে তাওহীদের জন্য এই জিন ইনসানকে সৃষ্টি করেছেন। সকল নির্দেশের সেরা নির্দেশ হলো তাওহীদ। এই তাওহীদ আপনাকে অবলম্বন করতে হবে, তাহলে আপনি মুত্তাকি। যদি আপনার মাঝে তাকওয়া নেই, তাওহীদ নেই, তাহলে আপনার মাঝে তাকওয়া নেই, মুত্তাকি না। দ্বিতীয়, যা বর্জন করা নিষিদ্ধ বিষয়, নিষিদ্ধগুলির মাঝে 1 নম্বরে নিষিদ্ধ বিষয় তাওহীদের বিপরীত হলো শিরক। পৃথিবীর বুকে যত আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বিষয় রয়েছে, সেই নিষিদ্ধ বিষয়গুলির মধ্যে প্রথম নিষিদ্ধ হচ্ছে শিরক। 1 নম্বরে নিষিদ্ধ হলো শিরক। সেই শিরক থেকে বিরত হওয়া। এক হলো তাওহীদকে আঁকড়ে ধরা, দ্বিতীয় হলো শিরক থেকে সম্পূর্ণভাবে বিরত হওয়া। তাহলেই আপনার জন্য জান্নাত। নচেত জান্নাত আপনি হারিয়ে ফেলবেন যে কোনো মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 72 নম্বর আয়াতে সুন্দরভাবে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যায়, তাওহীদ হারিয়ে যায়, শিরকে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বললেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। জান্নাত হারাম, লক্ষ পীরের মুরিদ হলেও তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, জান্নাত যদি হারাম হয়ে যায়, জায়গা কোথায়? জায়গা তো একটি বাকি রয়েছে, সেটি হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর জালেম মুশরিকদের জন্য দুনিয়া ও আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, সুতরাং সবগুলি একই সূত্রে গাঁথা। আমি যদি আমার আমলগুলিকে বিশুদ্ধ করতে চাই,
তাহলেও তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক মুক্ত হতে হবে। আমার আমলগুলি যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক মুক্ত হতে হবে। আমি যদি জান্নাতকে নিশ্চিত করে নিতে চাই, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক মুক্ত হতে হবে। আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক হতে মুক্ত হতে হবে। আমি যদি দুনিয়ার জীবনে সফলতা লাভ করতে চাই, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক হতে মুক্ত হতে হবে। আমি যদি আখিরাতের জীবনে সফলতা চাই, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, শিরক হতে মুক্ত হতে হবে। সবগুলির এই একই সূত্রে চলা। কিন্তু সমস্যা হলো, মানুষ যখন তাওহীদের ক্ষেত্রে দুর্বল হয়ে যায়, তখন তার সবগুলি লণ্ডভণ্ড হয়ে যায়। মুক্তিদাতা তখন আল্লাহকে না মনে করে, মুক্তিদাতা মনে করে তার ভান্ডারীকে। মুক্তিদাতা আল্লাহকে মনে না করে, মুক্তিদাতা মনে করে তার গাউস কুতুবকে। শুধু দুনিয়ায় নয়, আখিরাতের অবস্থা এক। সেখানেও নাকি স্টিমারে পীর সাহেব তার মুরিদদের নিয়ে পার হয়ে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ। কেন? কারণটা কি? সবগুলি একই চিন্তা। দুনিয়ায় যেখানে তাওহীদ হারিয়ে ফেলেছে, শিরকে ডুবে গেছে, আখিরাতেও সেই একইভাবে ডুবে যাবে। এজন্যই নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ইল্লা লিওয়াহিদুন। আমরা যেন আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করতে পারি, এজন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। নবী রাসূলদের দাওয়াত এটাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন থেকে শুরু করে মদিনার শুরু এবং শেষ পর্যন্ত একই বিষয়টিকে বারবার রিপিট করছেন, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হওয়া, শিরক মুক্ত হওয়া। এটাই ইসলামের বিষয়। সুতরাং সূরা মুহাম্মদের সেই 33 নম্বর আয়াত আমাদেরকে বলে দিচ্ছে, আমরা যদি আমাদের আমলগুলিকে ভালো রাখতে চাই, আমাদের আমলের মাধ্যমে সফলতা পেতে চাই, তাহলে প্রথম বিষয় হলো আমাদেরকে তাওহীদবাদী হতে হবে। তাওহীদ পরিপূর্ণভাবে জানা এবং মানার চেষ্টা করতে হবে। সেই সাথে তাওহীদ যেন হারিয়ে না যায়, তাই শিরক জানতে হবে এবং শিরক থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিলেন, নির্দেশ দিলেন যাতে আমরা আমাদের আমলকে নষ্ট না করে ফেলি। এজন্য আমাদেরকে দুটি কাজ করতে হবে। প্রথম হলো তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে হবে, শিরক থেকে মুক্ত হতে হবে। দ্বিতীয় কাজ তা হলো আমার জীবনে যত ইসলামের ইবাদত রয়েছে সবগুলি পালন করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে গ্রহণ করে। কিন্তু আজকে আমাদের পরিস্থিতিটা লক্ষ্য করুন। একজন মানুষ জামা গায়ে দেবে, চিন্তা করে না জামাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল অনুযায়ী হয় কি না, বরং চিন্তা করে তার পীর সাহেবের নিয়ম অনুযায়ী হয় কি না, চিন্তা করে তার লিডারের নিয়ম অনুযায়ী হয় কি না। একজন মানুষ টুপি দেবে, সেটাও চিন্তা করে কয়টা কল্লি আছে, 3টা না 5টা, পীর সাহেবের সাথে মিলল কি না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলল কি না সেই চিন্তা নেই। একজন মানুষ মাথার চুল রাখে, সেটাও চিন্তা করে তার লিডারের সাথে মিলে কি না, চিন্তা করে না মুসলিম হিসাবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে কি না। একজন মানুষ দাড়ি রাখে,
সেটাও চিন্তা করে, কোনো নায়ক গায়কের সাথে মেলে কি না চিন্তা করে না, মুসলিমের সন্তান হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেলাতে হবে, তাকে মডেল হিসাবে গ্রহণ করেই তাকে করতে হবে, সেটি তা ভাবে না। আপনার জীবনের প্রতিটি ইবাদত, প্রকাশ্য অপ্রকাশ্য, ছোট ও বড়, সবগুলি হতে হবে একমাত্র আল্লাহর জন্য, এবং সবগুলি হতে হবে একমাত্র আল্লাহর জন্য, এবং সবগুলি হতে হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। এটার নাম ইসলাম, এর বাইরে ইসলাম নেই, এটার নামই হলো ইসলাম। এজন্যই আপনার শুরু এবং শেষ চিন্তা করুন। একজন মানুষ ইসলামে প্রবেশ করতে চাইলে শুরু হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সব একমাত্র আল্লাহর জন্য, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সবগুলি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। এই দুটোই, নাই এখানে অন্য কোনো মাযহাব, নাই এখানে অন্য কোনো তরিকা, নাই এখানে অন্য কোনো দল, নাই এখানে অন্য কোনো মতবাদ, মাত্র দুটো। আবার এই মানুষটাকে দুনিয়ার জীবনটা শেষ, আখিরাতের জীবন শুরু হবে, রাখছেন সেখানে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মাত্র দুই। তৃতীয় কেউ নেই ওখানে, না কোনো ইমাম, না কোনো মুর্শিদ, না কোনো গাউস কুতুব, না কারণে। বর্তমান অনলাইনের যুগ, বিভিন্ন ধরনের বাড়িতে বসেই দেখা যায়, পাওয়া যায় একজন বিশাল লেবাসধারী, দেখে মনে হবে বিরাট একজন আলেম, তিনি বক্তব্য দিচ্ছেন আরবিতে। বক্তব্যে তিনি বলছেন আমাদের টার্গেট মক্কা মদিনাকে নিয়ে। কেন? যতদিন না সেই মক্কা মদিনায় বলা হবে ওয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ, এটা যতক্ষণ না বলা হবে ততক্ষণ পর্যন্ত মক্কা মদিনাকে নিয়ে টার্গেট আমাদের থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে সে? তার পরিচয় কি? জবাব, তার পরিচয় সেও মুসলিম, তার পরিচয় সেও ইসলামের নাকি অনুসারী। অথচ মক্কা মদিনায় আক্রমণ, এর পিছনে তাদের টার্গেট হলো যতক্ষণ না মক্কা মদিনার আওয়াজে, আজানের আওয়াজে আসে ও আন্না আলিয়া ওয়ালিউল্লাহ, ততক্ষণ পর্যন্ত তাদের এই সংগ্রাম, জিহাদ তাদের চলবে। কোন ইসলাম? একটু ভাবুন, একটু চিন্তা করে দেখুন। সুন্নাহ প্রতিষ্ঠার জন্য ইসলাম নয়, সুন্নাহকে ধ্বংস করার জন্যই তাদের ইসলাম। তাদের ইসলাম সুন্নাহকে ধ্বংস করার জন্য। তাদের ইসলাম আজানের মধ্যে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডিলিট করার ইসলাম। আফসোসের সাথে বলতে হয়, আরেক বক্তা তিনি বক্তব্যে বলছেন, বক্তব্যে না, তিনি কয়েকজন অমুসলিমকে ইসলাম গ্রহণ করাচ্ছেন, ইসলাম গ্রহণের সাক্ষ্য দেওয়াচ্ছেন। কি সাক্ষ্য? সাধারণত আমরা জানি দুই বিষয়ের, এক হলো আল্লাহর, আর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিয়ে ইসলাম হয়। কিন্তু তাদের কাছে এই দুটো সাক্ষ্য দিয়ে ইসলাম নয়, তাদের কাছে সাক্ষ্য হলো এর সাথে আরো কয়েকটা যোগ করতে হবে। সেগুলি কি? এক হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৃতীয় হলো ওয়া আশহাদু আন্নী বারিউম মিন আবি বকরিন ওয়া উমার ওয়া উসমান লানাতুল্লাহি আলাইহিম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইসলাম গ্রহণ করাচ্ছে এভাবে যে তুমি তৃতীয় বিষয় বলবা যে আমার আবু বকর, ওমর, উসমানের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই, তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, তাদের প্রতি আল্লাহর লানত হোক, এই সাক্ষ্য দিতে হবে। নাউযুবিল্লাহ। এটা হলো ইসলাম গ্রহণের। চতুর্থ
ওয়া আন্না আয়েশাতা ফিন্নার, আয়েশা হলেন জাহান্নামী, নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। এই হলো তার ইসলাম। এটাই ইসলাম গ্রহণ করাচ্ছে। এভাবে গোপন বিষয় নয়, এগুলি প্রকাশ্য বিষয়। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে গ্রহণ করতে হবে? যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেন, আপনার জন্য অবশ্যই ফরজ, আপনাকে মেনে নিতে হবে ইসলামের প্রথম খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনাকে মেনে নিতে হবে জান্নাতি নারীদের শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তাহলে আপনি মুসলিম, তাহলে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন বা স্বীকৃতি দিয়েছেন বলে গ্রহণযোগ্য হবে। কিন্তু আজকে ইসলামের নামে কি হচ্ছে, ইসলামের নামে কি চলছে? সেই তথাকথিত চরমপন্থী রাফেজি শিয়া, তাদের ইসলাম হলো এই ইসলাম। কিছুদিন আগে শেষ হলো মুহররম মাস। এই মুহররম মাসটি হলো তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করা এবং লানত বর্ষণ করাই হলো তাদের কাছে শ্রেষ্ঠ ইবাদত, মুহররম মাসের ইবাদত। নাউযুবিল্লাহ, এ হলো ইসলাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় সীমাবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে যা বললেন, আমাদের আমলগুলিকে যদি আমরা ঠিক রাখতে চাই, দ্বিতীয় বিষয় হলো জীবনের সকল ক্ষেত্রে আপনার প্রশ্ন থাকতে হবে। আমি একটা ইবাদত করব, প্রশ্ন হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত দিয়েছেন কিনা। ইবাদতটা যখন করব আল্লাহর জন্য, কিন্তু তার আগে প্রশ্ন হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামে ইবাদত দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকে তাহলে আমার অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে, যদি না দিয়ে থাকেন তাহলে অগ্রসর হওয়ার সুযোগ নেই। এরপরেও যদি করতে চাই, যেহেতু আমাদের পীর মাশায়েখরা করে থাকেন, জেনে নিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের ক্ষেত্রে আমাদের কোনো নিয়ম নীতি নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, তার দিকে সেটাকে ছুঁড়ে মারা হবে, কখনো আল্লাহর কাছে সেটি গ্রহণযোগ্য হবে না। আজকে একজন মুসলিমকে কোন ইবাদতের কথা বলবেন, তিনি ডাইরেক্ট আপনাকে প্রশ্ন করে বসেন যে দেশের এই সারা শীর্ষ মুফতি সাহেবরা তারা কি এটা বলেছেন, তারা কি এটা করেছেন? আফসোস, অথচ ওই মুসলিমের মুখ দিয়ে প্রশ্ন আসার দরকার ছিল যে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা করেছেন। সেই প্রশ্ন তার মুখে নেই, সেই প্রশ্ন তার মুখে নেই। তার প্রশ্ন হল, তার মুখে জবাব হলো যে এই শীর্ষ আলেম মুফতি সাহেবরা কি এটা করেছেন। তাহলে আমাদের ইসলামের মাপকাঠিটা কোন পর্যায়ে চলে গেছে একটু ভেবে নিন। বরং একজন মুসলিম, তার মুখে প্রশ্ন আসবে সেটাই, তার সামনে কোনো ইবাদত আসলে, কোনো আকীদার বিষয় আসলে, কোনো আচরণের বিষয় আসলে, কোনো আদর্শের বিষয় আসলে, তার মুখে প্রশ্ন অবশ্যই আসবে যে এটি কি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা বলেছেন বা সম্মতি দিয়েছেন। যদি জবাব আসে হ্যাঁ দিয়েছেন, দ্বিতীয় আরেকটি প্রশ্ন আসতে পারে, তা কি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত? যদি জবাব আসে হ্যাঁ, আর বিলম্ব করার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে আমাদের জবাব এসে যায়, এটা কি আমাদের মাযহাবে আছে? থাকলে মানব, যদি না থাকে কোরআনে থাকুক মানার সুযোগ নেই, হাদিসে থাকুক মানার সুযোগ নেই, কারণ আমার ইসলাম হলো আমার মাযহাব। অথবা জবাব এসে যায়, এটি কি আমাদের মুর্শিদের তরিকায় আছে? যদি থাকে তাহলে মানতে রাজি, যদি না থাকে কোরআন সুন্নাহয় কথায় থাকুক, তাতে যায় আসে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এই ইসলাম হয়ে থাকে তাহলে এই ইসলাম দিয়ে দুনিয়াতেও সফলতা নয়, আখিরাতেও সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 63 নম্বর আয়াতে বললেন,
فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ। তাদের হুঁশিয়ার হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত পথে হাঁটতে চায়। হয় তাদেরকে দুনিয়ার জীবনে ফিতনা পেয়ে যাবে, নয় তাদেরকে আখিরাতের জীবনে চরম যন্ত্রণাদায়ক আযাব তাদেরকে পেয়ে যাবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অতএব আমাকে নিশ্চিত হতে হবে। বলবেন যে আমার তো এত শিক্ষাগত যোগ্যতা নেই, আমি তো এত কিছু বুঝি না। অবশ্যই বুঝেন, আমি বলবো অবশ্যই বুঝেন। কেমনে? আপনি মেডিসিন বিশেষজ্ঞ না, মেডিসিন সম্পর্কে কিছুই ধারণা নেই আপনার, এরপরেও নিজে বা পরিবারের কেউ অসুস্থ হলে আপনাকে ফার্মেসিতে যেতে হচ্ছে ওষুধ কিনতে। আপনি মেডিসিন সম্পর্কে কিছুই জানেন না, এরপরেও আপনি চেষ্টা করছেন এটি কি অরিজিনাল ঔষধ কিনা, এটি কি ভালো কোম্পানির ঔষধ কিনা। একাধিক প্রশ্ন করে আপনি, কোনো এ বিষয়ে আপনার ধারণা নেই, তারপরেও একাধিক প্রশ্ন করে আপনি ভালোটা নিশ্চিত করার চেষ্টা করেন। সামান্য দুনিয়ার জীবনের শরীরটাকে সুস্থ রাখার জন্য ওই মেডিসিনের দোকানে গিয়ে যদি একাধিক প্রশ্ন করে আপনি নিশ্চিত ভালো মেডিসিন নেওয়ার চেষ্টা করেন, তাহলে দুনিয়া এবং আখিরাতের জীবনে নিজের সুস্থতার জন্য, নিজের জান্নাত নিশ্চিত করে নেওয়ার জন্য আপনাকে কত শতবার প্রশ্ন করে নিশ্চিত হতে হবে যে এই ইবাদতটা সঠিক কিনা। কেন সেই প্রশ্ন করব না? অবশ্যই করতে হবে আপনাকে, করতে পারবেন, আপনার সেই যোগ্যতা আল্লাহ দিয়েছেন। কিন্তু সমস্যা হয়ে গেছে, আমাদের কালচারেই হয়ে গেছে ইবাদতের বিষয়ে হুজুর যা বলেছেন আর কোনো প্রশ্ন করা যাবে না। অন্য সব কিছু বিষয়ে প্রশ্ন করা যাবে, কিন্তু হুজুর যে ইবাদতের কথা বলেছেন এখানে আর কোনো প্রশ্ন করা যাবে না। যে একটি চরম ভ্রান্ত চিন্তা। এর অর্থ এই নয় কেউ কিছু বললেই, কোনো আলেম ওলামা বললেই তাকে আপনি অন্যায়ভাবে অন্যরকম প্রশ্ন করে বসবেন, আবার এটাও কখনো উচিত নয়। আপনি অবশ্যই ভদ্রতার সাথে মার্জিতভাবে সুন্দরভাবে কারো কাছে কিছু ইবাদতের কথা শুনলে তাকে জিজ্ঞাসা করবেন এর বিশুদ্ধতা কতটুকু, প্রমাণপুঞ্জি আছে কি না, অবশ্যই জিজ্ঞাসা করবেন, কিন্তু সেটাও হতে হবে মার্জিতভাবে, সুন্দরভাবে। এটার নাম ইসলাম। অন্ধভাবে আপনি মেনে চলবেন, এটার নাম ইসলাম নয়। এটার নাম অন্য কিছু হতে পারে, ইহুদিবাদ হতে পারে, খ্রিস্টানবাদ হতে পারে, আরো অন্য কিছু হতে পারে। অন্ধের মতো মেনে চলবেন, কিন্তু ইসলাম হলো অন্ধের মতো মেনে চলার সুযোগ নেই। ইসলাম আপনাকে জেনে শুনেই মেনে চলতে হবে, এটাই ইসলামের বিষয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আবারও ফিরে আসি। আমার জীবনের প্রতিটি ইবাদতে আমি সফল হতে চাইলে, সেগুলি আল্লাহর কাছে কবুল হতে চাইলে, সেগুলির মাধ্যমে আমি জান্নাত লাভ করতে চাইলে এবং জাহান্নাম থেকে মুক্ত হতে চাইলে আমাকে নিশ্চিত হতেই হবে এই ইবাদত শুধু আল্লাহর জন্য হচ্ছে কিনা, তাওহীদের উপরে থেকে শিরক মুক্ত হয়ে হচ্ছে কিনা তা নিশ্চিত হতে হবে। দ্বিতীয় নিশ্চিত হতে হবে এই ইবাদত সুন্নাহর উপরে থেকে বেদআত মুক্ত হয়ে হচ্ছে কিনা। যখনই নিশ্চিত হওয়ার চেষ্টা করব, তখনই আমি স্বস্তি গ্রহণ করতে পারবো যে আলহামদুলিল্লাহ আমি যা করছি সেগুলি নষ্ট হবে না, বিফল হবে না, সফল হবে। আল্লাহ আমাদের সকলকে সেই সফলতা দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, একটি বিষয় স্মরণ করে দিতে চাই, আহলুল হাদিস কি জিনিস। অনেকের কাছে নতুন মনে হয়, বলবে যে এটা আরেকটা কি। আসলে আহলে হাদিস নতুন কিছুই না, নতুন অন্য সবগুলো। আহলুল হাদিস কখনো নতুন নয়। আহলুল হাদিস এর অপব্যাখ্যা দেওয়া হয়, বলা হয় কি আহলুল হাদিস মানে এরা শুধু হাদিস মানে কোরআন মানে না। তারপরে বলেন তো যে শুধু হাদিস মানবে কোরআন মানবে না, তাহলে সে কি মুসলিম থাকতে পারে? সহজ জবাব, না, মুসলিম তো থাকতে পারে না। এর মানে আহলে হাদিসরা মুসলিমই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বোকার জগৎ, মানুষকেও নিজেও বোকা, মানুষকেও বোকা বানায়। হাদিস শব্দের অর্থ হলো বাণী। শাব্দিকভাবে যদি আমরা বলি তাহলে আল্লাহর বাণী হলো আল্লাহর হাদিস, আল কোরআনুল কারীম,
আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আরেকটু যদি পারিভাষিকভাবে যাই, কোরআন এবং সুন্নাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারে যখন দাঁড়াতেন, সহিহ মুসলিমের হাদিস, সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, অধিকাংশ সময় তিনি ভূমিকাতেই শুরুতেই এই সতর্কবাণীগুলি বলতেন আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্ব উৎকৃষ্ট হাদিস হলো আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম। এই মেম্বারে দাঁড়িয়ে বারে বারে ঘোষণা দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1 নম্বর হাদিস, উৎকৃষ্ট হাদিস হলো, শ্রেষ্ঠ হাদিস হলো আল কোরআনুল কারীম। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে কোরআন মাজিদে প্রায় 8 জায়গায় 8 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস বলে পরিচয় দিয়েছেন। সূরা জুমার 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম হাদিস নাজিল করেছেন। সর্বোত্তম হাদিস আল্লাহ নাজিল করেছেন, কি সেটা? আল কোরআনুল কারীম। তাহলে আল্লাহ নিজেই কোরআনকে হাদিস বলে পরিচয় দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে এই মেম্বারে দাঁড়িয়ে হাদিস বলে পরিচয় দিচ্ছেন। তাহলে 1 নম্বর হাদিস হলো আল কোরআনুল কারীম। দ্বিতীয় হাদিস হলো যা আমরা জানা রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে এই 2 হাদিস আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, ইসলামের সকল বিষয়ের ক্ষেত্রে যারা এই 2 হাদিসকে ফলো করে তারাই হচ্ছে আহলুল হাদিস। এটা নতুন না, এটা এই জন্য আহলুল হাদিস কখনো কোনো ভিন্ন ব্যক্তির অন্ধ অনুসারী হতে পারে না। অন্যরা সবাই হতে পারে, কিন্তু আহলুল হাদিসরা কখনো হতে পারে না। যারা শাফি মাযহাবের কেউ অন্ধ অনুসারী হতে পারে, যারা হাম্বলি মাযহাবের কেউ অন্ধ অনুসারী হতে পারে, যারা মালিকি মাযহাবের কেউ অন্ধ অনুসারী হতে পারে, যারা হানাফি মাযহাবের কেউ অন্ধ অনুসারী হতে পারে, যারা মুজাদ্দিদি অন্ধ অনুসারী হতে পারে, যারা নকশবন্দি অন্ধ অনুসারী হতে পারে, যারা চিশতি অন্ধ অনুসারী হতে পারে, কাদেরি অন্ধ অনুসারী হতে পারে, সাবেরি অন্ধ অনুসারী হতে পারে, শিয়া অন্ধ অনুসারী হতে পারে, মুরজিয়া অন্ধ অনুসারী হতে পারে, কাদেরিয়া অন্ধ অনুসারী হতে পারে, জাবেরিয়া অন্ধ অনুসারী হতে পারে, মুরজিয়া অন্ধ অনুসারী হতে পারে, সব অন্ধ অনুসারী হতে পারে, কিন্তু কোনোদিন আহলুল হাদিস অন্ধ অনুসারী হতে পারে না। কারণ আহলুল হাদিসের আকীদা এটা, নীতিই এটা যে কোরআন এবং সুন্নাহ আমার মূল, আর অন্য কোনো ব্যক্তি না। কোনো ব্যক্তির অন্ধ অনুসারী হওয়ার সুযোগ তার নাই প্রকৃত আহলুল হাদিস। ঠিক একইভাবে এটাও মনে রাখতে হবে, অন্য সকল অনুসারীরা ইসলামের নাম দিয়েও ভ্রান্ত চিন্তা কাজের দিকে চলে যেতে পারে, কিন্তু আহলুল হাদিসরা কখনো ইসলামের নাম দিয়ে ভ্রান্ত চিন্তাও কাজে যেতে পারে না। প্রকৃত আহলুল হাদিস যিনি। কেন বলবেন কেন? কারণ আহলুল হাদিসের সামনে মাত্র আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সে এই দুটাই দেখবে, এই দুটাই মানবে, এই দুটাই আমল করবে, আর কিছুই তার সামনে নাই, না কোনো ব্যক্তি, না কোনো চিন্তা। কিন্তু অন্যের সামনে এই দুটোই নাই, অন্য সব কিছু আছে। তাই তো সে তার আমলে ও আকীদায় ভ্রান্ত দিকে চলে যেতে পারে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং সমস্যার শেষ নেই। কত রকমের সমস্যা দিনের পর দিন আসবে, আসতেই থাকবে। এজন্য শুরুতে যে হাদিসটি বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, সর্বদাই কিয়ামত সুপ্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত পৃথিবীর বুকে হকের উপরে প্রতিষ্ঠিত একটি দল শব্দ থাকবে। 4 ইমামের মাঝে যিনি বড় মুহাদ্দিস, যার হাদিসের 40,000 হাদিসের কিতাব এখনো বিদ্যমান, মুসনাদ ইমাম আহমদ, সেই ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দলটিকে হকের উপর প্রতিষ্ঠিত থাকার সুসংবাদ দিয়েছেন, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিসি ফামান লা আদরি, যদি তারা আহলুল হাদিসেরা না হয় তাহলে আর কে হতে পারে আমার জানা নেই। সুবহানাল্লাহ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এর অর্থ আবার এটা নয়
নিজের আহলে হাদিসের নাম দিয়ে পরিচয় দিলাম, আকীদা যেমন ইচ্ছা তেমন থাকুক, আমল যেমন ইচ্ছা তেমন থাকুক, তাহলে আমি হয়ে গেছি। না, সেই সুযোগ নেই। হতে হবে আমার আকীদা, আদর্শ, আমলে সেরকম। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুসংবাদ দিলেন নাজাত প্রাপ্ত দলের, তিনি বললেন সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, সবগুলি জাহান্নামে যাবে, একটি শুধু জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন তারা কারা? তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, তারা হচ্ছে আমি এবং আমার সাহাবায়ে কেরাম, যে আকীদা আদর্শ ও আমলের উপরে থাকবে, এই আকীদা আদর্শ ও আমলের উপরে যারা হবে তারাই হচ্ছে এই মুক্তিপ্রাপ্ত দল। এর মানে কি? এর অর্থ হলে শুধু নাম দিয়ে কাম নাই। তাহলে তো নাম নিয়ে আজকে মামলা চলতো। আপনি কেন নাম নেবেন? ওইটা আমি নেব, চলতো মারামারি, নাম এটা নিয়ে মামলা চলতো। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত কোর্ট বলেন, সব জায়গায় মামলা এটাই চলতেছে, ওই নামটা নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিষয় দিয়ে গেছেন, সেটা নিয়ে আর মামলা করারও কোনো সুযোগ নাই, হামলা করারও সুযোগ নাই। ভিতরে যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে ইন্নালিল্লাহ, কিছু সুযোগ নেই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এই হচ্ছে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য। আমরা যেন প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুসংবাদ লাভের আশায় আমরা যেন সেই ধরনের প্রকৃত কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য স্মরণ করে দিতে চাই, আজকে নতুন শুধু নয়, সর্বত্রই ভারত উপমহাদেশে যখন বিভিন্ন রকমের মতবাদ, দলাদলি তরিকা ছিল না, তখনও ছিল আহলুল হাদিস। হয়তো আমাদের মিডিয়ার যুগ ছিল না, যার কারণে প্রচার হয়নি। এখন আলহামদুলিল্লাহ মিডিয়ার যুগে প্রচার হচ্ছে সবগুলি, ভালোটাও মন্দটাও সবটাই। এই মিডিয়ার জগৎ, এটা একদিক দিয়ে অবশ্যই সুসংবাদ, আরেক দিক দিয়ে বড় বিপদ। কেমনে বড় বিপদ? আপনি ঘরে বসে আছেন, আপনার সামনে ভালো মন্দ সব কিছুই আসছে, খারাপ বাদ দেন, ইসলামের নাম দিয়ে যেগুলি সেগুলি দেখেন। ইসলামের নাম দিয়েও বাতিল এবং হক সবই আপনার সামনে আসছে। আপনার কাছে চমকপ্রদ হলে মনে হচ্ছে এটাই বোধহয় ভালো, এটাই বুঝে নিলেন, এটাই মেনে নিলেন, কাউকে যে যাচাই বাছাই করারও চিন্তা করলেন না। এটা হলো এই মিডিয়ার যুগে বড় একটা ভয়ঙ্কর বিষয়। এজন্য অবশ্যই শুধু কারো কথা শুনতে মজা হলেই আপনি সেটাকে গ্রহণ করে নেবেন, এমনটা হওয়া উচিত নয়। আবার কেউ খালি হাদিসের নাম্বার শোনাচ্ছে, মুখ নাম্বার শোনায় বলতেছে, মনে হয় এটা আরও অনেক অথেন্টিক। না, তাও ভাবার সুযোগ নেই। যিনি শোনাচ্ছেন ওই ব্যক্তিটা আগে অথেন্টিক কি না, তাহলে আপনি তার কাছে আমানতের সাথে বিষয়গুলি পাবেন। আর যদি তা না হয়, তাহলে দেখবেন যে আপনি একদিক দিয়ে চলতে গিয়ে আরেক দিক চলে গেছে। এখন আজকে আসুন আরেক শ্রেণী, তারা বলে বাড়াবাড়িতে সব দিকেই, তারা বলে শুধু মানতে হবে কোরআন, যেহেতু এই যুগে হাদিসের নামে বহুত জালিয়াতি হয়েছে, তাই হাদিস মানার সুযোগ নাই, শুধু মানতে হবে কোরআন। এটারও খুব জোরসে দাওয়াত চলতেছে, অনলাইনে বলেন বিভিন্নভাবে। একজন মানুষকে অনেক যুক্তি দিয়ে তাকে হাদিস থেকে মুক্ত করে ফেলছে, হাদিসকে অস্বীকার করে ফেলছে সে, কোনো সন্দেহ নেই। আপনি বলবেন আমি কোরআন মানি, হাদিস মানি না, এই কোরআনেই বলে আপনি কোরআনও মানেন না। কারণ কোরআন মানতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে অবশ্যই মানতে হবে, কোরআনে এটা বলে দিচ্ছে, না হলে আপনি ইমানদারই হবেন না। আবার আরেক দল কোরআনও মানে, সহিহ হাদিসও মানে, আবার আপনাকে নিজের মন গড়া চিন্তার দিকে নিয়ে যাচ্ছে। এটা আবার আরেক ভয়ঙ্কর বিষয়। এটাও বসে বসে অনলাইনে আপনি সুন্দর মজার বক্তব্য শুনতে পাচ্ছেন, সে কোরআন এবং সহিহ হাদিসের কথাই বলে। এই জন্য আমরা বলি শুধু দুটি হলে হবে না, তিনটা জিনিস দরকার। একটি হলো কোরআনুল কারীম, দ্বিতীয় হলো সহিহ হাদিস, তৃতীয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন হাদিসকে গ্রহণ করেছেন সেভাবে গ্রহণ করতে হবে। যদি সেভাবে আপনি না গ্রহণ করেন, তাহলে হয় সাহাবায়ে কেরামদের যুগ চলে যাওয়ার পর যত রকমের ইসলামের নামে ফিতনা এসেছে, যে কোনো ফিতনার দিকে আপনি চলে যেতে পারেন। কারণ নিজের মতো কোরআন সুন্নাহর বুঝতে হবে। কোরআন হাদিস অবশ্যই
শুধু 1400 বছর আগের জন্য আসেনি, তা এসেছে কিয়ামত পর্যন্ত, যতদিন ইসলাম থাকবে ততদিন। কিন্তু এর অর্থ এই নয় আপনি আপনার ইচ্ছা মতো কোরআন হাদিস বুঝে নিজের খেয়াল খুশি মতো ব্যবহার করবেন, এটি কখনো সুযোগ নাই। ওই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করে দিলেন, শুধু নিজে বুঝলে হবে না, তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। এর অর্থই হলো কোরআন এবং সুন্নাহকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন আপনাকে ঠিক সেভাবে বুঝতে হবে, তাহলে আপনি হকের উপরে প্রতিষ্ঠিত থাকার সুযোগ লাভ করবেন ইনশাআল্লাহ। না হলে দেখবেন কোরআন ও সহিহ হাদিসের নাম দিয়েও আপনি হয়তোবা উগ্রতা, চরমপন্থা বা আরও কোনো পন্থার দিকে চলে যেতে পারেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সে বিষয়গুলি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। খুতবার সময় শেষ, দীর্ঘ করার সুযোগ নেই, সর্বশেষ একটি কথা বলেই শেষ করব। আজকে অত্যন্ত আনন্দের বিষয়, আল্লাহর ইচ্ছায় আল্লাহর জমিনে নতুন একটি মসজিদ, যেখানে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক ইবাদত, সঠিক আমল, সঠিক ইসলামের প্রচার প্রসার হবে, সেটি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এটিকে কবুল করে নিন। সেই আনন্দের সাথে আরেকটি বিষয় আমি স্মরণ করে দিতে চাই। মনে রাখবেন, কোথাও যদি গান বাজনার আয়োজন হয়, একটা অশ্লীল কালাপ বা এই ধরনের কিছু তৈরি হয়, সেখানে কিন্তু ইবলিস কোনো দিন যাবে না। কারণ ইবলিস জানে এটা আমার ফুল রিজার্ভে আছে, সেখানে ইবলিসের যাওয়ার দরকার নেই, কিছু করারও দরকার নেই, জানে ওটা সম্পূর্ণ 100% তার পথে আছে। কিন্তু যেটা যত নির্ভেজাল, ইবলিস সেখানে তত হামলা করবে। যেটা যত নির্ভেজাল, ইবলিস সেখানে তত হামলা করবে। অনেক সময় মানুষ আশ্চর্য হয়, আলেম মানুষ, তার পিছনে শয়তান লাগলো। আরে আলেম মানুষের পিছনেতে শয়তান লাগবে, কারণ এই আলেম মানুষকে বাঁকা পথে নিতে পারলে অনেকজনকে সহজে নিয়ে যাওয়া যাবে। আর একজন মানুষ কিছুই না, আলেম না, কিছু না, দিন ইসলামের অত বড় কিছুই না, তারে বাঁকা পথে নিলে তো সে একজন চলে গেল। আর একজন আলেম, একজন খতিব, একজন বিশিষ্ট পরিচিত ব্যক্তি, প্রসিদ্ধ ব্যক্তি, যার অনেক ভক্ত রয়েছে, তাকে নিতে পারলে তো অসংখ্য মানুষকে নেওয়া যাবে। এজন্য এর পিছনেই ইবলিস বেশি শ্রম দিবে, চেষ্টা করবে। তাই মনে রাখবেন, যেটা যত ভালো নির্ভেজাল, যেখানে ঈমান যত সুন্দর, সেখানে ইবলিসের তত আক্রমণ, সেটার পিছনে ইবলিসের তত পরিকল্পনা, তত কর্মসূচি। অতএব আমাদেরকে সেই বিষয়টি মনে রেখে আমাদেরকে অত্যন্ত সচেতন, সতর্কতার সাথে, ধৈর্যের সাথে এগিয়ে চলতে হবে। আমার কথাগুলি মনে রাখবেন, অত্যন্ত সচেতন, সতর্ক হয়ে ধৈর্যের সাথে আমাদেরকে এগিয়ে চলতে হবে। ইসলাম এমন বিষয় নয় যে একটা মাস বা একটা বছর আমি খুব সুন্দরভাবে পালন করলাম, তারপর যেমন ইচ্ছা তেমন চলবো, এমন না। আল্লাহ বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু না আসা পর্যন্ত তোমার রবের ইবাদতে বহাল থাকো। আমাকে গোটা জীবন থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে আমি সহিহ আকীদা পেয়েছি, আমার জীবন যতদিন ততদিন আমাকে সহিহ আকীদা অটল থাকতে হবে। আজকে আমি সঠিক দিন জানার সুযোগ পেয়েছি, আমার জীবন যতদিন থাকবে ততদিন আমাকে এই সঠিক দিনের উপর সঠিকভাবে অটল থাকতে হবে। এটা হলো আপনার বিষয়। অতএব অতি উৎসাহী হয়ে কয়েকদিন করেই শেষ করে দিলাম, এমন চিন্তা নিয়ে আসাটা বোকামি ছাড়া কিছুই নয়। তো নতুন যারা, এই নতুনদের কিন্তু স্টেশনেরও হিসাব থাকে না। স্টেশনের হিসাব মানে নতুনরা নতুনত্বের প্রিয়, নতুনরা নতুনত্বের প্রিয়। আজকে একটা নতুন পেল, এটা কয়েকদিন ধরে রাখার পরে আবার চিন্তা করে আর কিছু নতুন আছে নাকি, আর একটা নতুন পায়, ওটা পাওয়ার পরে আবার ভাবে যে আর কিছু নতুন আছে নাকি। এই নতুন নতুন খুঁজতে খুঁজতে দেখা যায় সে নতুনের সীমা থেকেই বের হয়ে চলে গেছে। সুতরাং এই ধৈর্যের আমাদেরকে পরিচয় দিতে হবে, এটি মনে রাখতে হবে। আল্লাহ আমাকে সঠিক পথে কবুল করেছেন, আমি যেন আমার গোটা জীবন এই সঠিক পথে অটল থাকতে পারি। অতএব যারা আছেন এখানে, আমরা হয়তো মাঝে মাঝে আপনাদের খোঁজখবর নেব ইনশাআল্লাহ, কিন্তু আপনাদেরকে সচেতন, সতর্ক হয়ে থাকতে হবে। একজন মানুষকে নতুন মানুষ পাঠাই দিবে, উদাহরণস্বরূপ আমি খোলামেলা একটা বলবে যে আপনাদের কোনো কিছু করতে হবে না, আমরা খতিব পাঠাইলাম, ভাড়াও দিতে হবে না, কোনো নাস্তাও করাইতে হবে না, কিছু ডাইরেক্ট গিয়ে খুতবা দিয়ে আসবে। আপনারা মনে করবেন যে আলহামদুলিল্লাহ, ফিরি একজন ভালো খতিব পেয়ে গেছি।
কিন্তু বেচারা এই মেম্বারে দাঁড়িয়ে এমন কিছু কথা বললো, মসজিদ পরের দিন থেকে বন্ধ। ভাবতে হবে আপনাকে, এটা ফ্রি পাইলেই আপনি একেবারে বস্তা ভরা আলকাতরা নিয়ে ফেলবেন, এমনটা যেন না হয়। এটি সবাই সতর্ক থাকবেন, সচেতন হবেন। আলহামদুলিল্লাহ, আমরা স্পষ্ট, আমাদের বিষয় ওপেন, পরিষ্কার। বাইরে যা বলি, যা করি, আমাদের ভিতরেও তাই। আলহামদুলিল্লাহ, এই ধরনের আমরা সবাই পরিষ্কার। কিন্তু এই পরিষ্কারকে অপরিষ্কার করে দিতে বেশি লাগবে না, বেশি সময়ের দরকার হবে না। এই জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বেশি অস্থির হওয়া যাবে না, বেশি আবেগী হওয়া যাবে না, অত্যন্ত ধৈর্যের সাথে অগ্রসর হওয়ার চেষ্টা করব আমরা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. ইয়া আল্লাহ, আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমাদের সকলকে, আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। এই ভয়াবহ করোনা বা ইত্যাদির বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইসলামের পথে ফিরে আসার মাধ্যমে আমাদেরকে এইসব বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করুন। আমাদের মাঝে যারা বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের প্রিয় বাবা মা ভাই বোন, আল্লাহ সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা আজকে আমরা এখানে সমবেত রয়েছি, আল্লাহ আমরা যেন গোটা জীবন ইসলামের উপর, সঠিক ইসলামের উপর অটল থাকতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করুন। যেন ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা যেন সকলে পরস্পরের প্রতি আন্তরিক হয়ে পরস্পরের সহযোগিতা দিয়ে আমাদের এই সুন্দর কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যারা এই মসজিদের শুরু থেকে অবদান রেখেছেন, আমার অনেকেরই হয়তো নাম জানা নেই, এমনিই বলছি, যারা কেউ জায়গা দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। এর বিনিময়ে সবাইকে জান্নাতে আমাদেরকে অট্টালিকা দান করুন, যেন আমরা জান্নাতের বিনিময় পাই, আল্লাহ সেটি আমাদের জন্য কবুল করে নিন। এবং এই মসজিদকে যেন সুপ্রতিষ্ঠিত করা যায়, এই মসজিদকে যেন একটি দ্বীনি মারকাজ হিসাবে গড়ে তোলা যায়, আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমরা যেন সকলেই পরস্পরে ভুল না বুঝে আন্তরিকতার সাথে আমরা এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।